এমন হাদিস আমরা অবগত হতে পারিনি। ভাগে কুরবানি না দেওয়ার দলিল কয়টা হলো? দুটা। এক নম্বর, যা দিয়েছেন ভাগে সবগুলো সফরে ছিল। দুই নম্বর, বাড়িতে থাকা অবস্থায় অর্থাৎ মকিম অবস্থায় ভাগে কুরবানি দেন নাই, তাহলে তো ভাগে চলবে না। এটা বোঝা যাচ্ছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে না মুকিম অবস্থায়। এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা নাই। আমরা একদা সফরে ছিলাম রাসূলের সাথে। ফাহাজার আল আজহা, কুরবানির সময় চলে আসলো। ইস্তারাক না, আমরা অংশগ্রহণ করলাম ফিল বাকারাতে সাবাতুন, গরুতে 7 জন, অফিল বাইরে আসারা, আর উঁটে 8 জন, 10 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সফরে হালাল করেছেন, উনি বলে দিয়েছেন যেটা সফরের জন্য খাস, বাড়িতে যে এটা চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে ঘোষণা দিলেন, তোমরা গাধার গোশত খাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গাধার গোশত খাওয়া যাবে না, এটা স্টপ করো, বন্ধ করে দিলেন। যুদ্ধে চলে গেছে সাহাবায়ে কেরাম, কয়েক মাস বাড়িতে আসতে পারে না, স্ত্রীদের কাছে দেখা নাই, সাক্ষাৎ নাই। আর সুন্দর সুন্দর মেয়েদেরকে তারা গোলাম দাস হিসেবে পেয়ে গেছে, গনিমত হিসেবে। এক তো সামদেশের সুন্দরী, আর দ্বিতীয় নম্বর স্ত্রীদের থেকে দূরে। তখন অনুমতি চাইলেন যে আমাদেরকে অনুমতি দেওয়া হোক, এই যে আমরা যারাকে পেয়েছি নারী, এদেরকে বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক তাদেরকে বিবাহ করার অনুমতি দিয়েছিলেন। একে মুতআ বিবাহ বলা হয়, নিকাহে মুতআ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেন যে এটা এরপর থেকে আর চলবে না, একদম নিষেধ। কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় দিয়েছেন। মদিনাতে যতদিন ছিলেন 10 বছর কুরবানি দিয়েছেন। কোন সময় কাউকে নিষেধ করে নাই যে ওটা সফরের জন্য ছিল, এটা হজর অর্থাৎ মুকিম অবস্থায় চলবে না, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। সুতরাং সফরে যেটা চলবে ওই বিধান হজর অর্থাৎ মুকিম অবস্থায় চলবে। এমন মাসালা অনেকগুলো আছে, আমার জানা মতে 36টা মাসালা আছে যেটা সফর অবস্থায় হয়েছে, আবার মুকিম অবস্থায় সেটা চলমান আছে। সুতরাং সফরে হয়েছে বলেই মুকিম অবস্থায় চলবে না, এই ফতোয়া সম্পূর্ণ ভিত্তিহীন এবং উসুল কায়দা ল নিয়ম নীতি সূত্র বহির্ভূত ফতোয়া। এটা চলবে না। এবার একটা প্রশ্ন, যে মুকিম অবস্থায় ভাগে দেয় নাই, যেমন কুরবানি ভাগে মুকিম অবস্থায় দেন নাই সাহাবায়ে কেরাম, ঠিক তেমনি ওনারা মুকিম অবস্থায় উট কুরবানি দেননি এবং গরু কুরবানি দেন। বুঝছেন ইমাম সাহেব? মুকিম অবস্থায় যেমন ভাগে দেন নাই, মুকিম অবস্থায় উটও কুরবানি দেয় নাই, গরুও কুরবানি দেন নাই। তাহলে বোঝা যাচ্ছে মুকিম অবস্থায় গরু উট কুরবানি দেওয়া যাবে না। ওইভাবে যদি হাদিস বুঝি, তাহলে বাড়িতে থাকা অবস্থায় গরু উট কুরবানি দেওয়া যাবে না। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরামও দেন নাই। তাহলে আগের যুক্তি যেভাবে হাদিস বুঝার চেষ্টা করেছেন আমাদের বাংলাদেশে আলেম ওলামা, কিছু আলেম ওলামা, এইভাবে হাদিস বুঝলে পারে কুরবানি গরু উট দেওয়াই যাবে না, দিতে হলে পারে হজে যে দিতে হবে, এখানে দেওয়া যাবে। সুতরাং এই যুক্তি চলবে না। এবার আরেকটা প্রশ্ন, যে একটা গরুর মাথা কয়টা মাথা ভাই? একটা মাথা। তো একটা গরু একটা মাথা হলে 7 জনে কেমনে হয়? আমাকে একজন এভাবে প্রশ্ন করেছে যে গরুতে একটা মাথা একটা, তো 7 জনে কিভাবে হয়? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি আমাদেরকে যে বিধান দিয়েছেন, একটা একটা মাথা দিতে হবে এমনটি করেন নাই, যেমন আকিকার ব্যাপারে আছে। আকিকায় ভাগে চলবে না, কিন্তু এটা ভাগে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সুতরাং এখানে ভাগে দেওয়া যাবে। সফর অবস্থায় যেমন এক মাথায় 7 জন পার হয়েছে, মুকিম অবস্থায় এক মাথায় 7 জন পার হবে। ওখানে যেমন পার, এখানেও তেমন পার। সুতরাং ওখানে যদি পার হয়ে যেতে পারে, তাহলে সফর অবস্থায় যদি পার হয়, মুকিম অবস্থা পার হবে না, একই তো। এই প্রশ্ন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে হয়েছে।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী নামক একজন ব্যক্তি তিনি যা বলছেন, সালতু ইবনে ওমর কুনতু আল জাজুর আল বাকারা তুজজিউ আন সাবাতিন। সাহাবী রাহিমাহুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে ইবনে ওমর, একটা গরু একটা উট 7 জনের জন্য এনাফ, ভাগে কুরবানি দিতে পারে। কালা, ইবনে ওমর বলছেন, ইয়া সাহাবী, এই সাহাবী, ওয়ালা সাবাতু আনফুস, আর কি 7টা আত্মা আছে? তুমি যে বলছো গরুতে 7টা দেওয়া যাবে, উটে 7টা দেওয়া যাবে, তাহলে কি তার 7টা আত্মা আছে নাকি? মানে মাথা বলেন আর আত্মা বলেন একই জিনিস। তখন সাহাবী বলছেন, ক্বালা কুলতু ইন্না আসহাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআমুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাল জাজুরা ওয়াল বাকারাতা আন সাবআতি। সুবহানাল্লাহ। قال فقال ابن عمر لرجل كذاك يا فلان قال نعم قال ما شعرت بهذا। এটা মুসনাদ আহমদে আছে 22340 নম্বর হাদিস, মাজমাউজ জাওয়ায়েদে 3য় খণ্ড 226 নম্বর। সাহাবী বলছেন, হে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আপনি কি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা একটা উটে একটা গরুতে 7 জন দিতে পারবে, এটা তাদের বিশ্বাস ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন সাহাবী এ কথা বললেন, তখন পাশে একজন মানুষ বসা ছিল, তাকে বললেন, এমনই কি কথা? সাহাবী কি ঠিক বলেছে? উনি ঠিক বলেছেন। বোঝা যাচ্ছে উনি একজন সাহাবী, পাশে বসা ছিলেন। তাকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, হ্যাঁ, সাহাবী সত্য বলেছে। তখন বলছে, মাফামা শাআতু বিহাদা, এটা আমার জানা ছিল না, এটা আমার জানা ছিল না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, এই মাসালা ওনার জানা ছিল না। যদি এই বর্ণনা সহি হয়, তাহলে এমন প্রশ্ন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে এসেছিল, যেই প্রশ্নটা বর্তমান আমাদের আলেম ওলামা কিছু করতেছে। এরপরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট মাসালা করার পরে এবং তিনি সাথে সাথে ফিরে আসলেন, এমন একজন জালিল কদর সাহাবী, একজন তাবিঈর কথা শুনে উনি মাসালা রুজু করলেন। যেহেতু সাহাবায়ে কেরাম এটা ধারণা রাখে, বিশ্বাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতে বলেছেন, সুতরাং এটা বৈধতা আছে। আমি ইবনে ওমরের আপনার কি করা, এটা প্রত্যাখ্যান করার অধিকার নাই। তিনি এটা গ্রহণ করে নিলেন। ইবনে ওমর যদি গ্রহণ করে নিতে পারেন, আপনাকে গ্রহণ করতে কে নিষেধ করেন? কিসের এত বড় আলেম হয়েছেন আপনি? সত্যকে মানতে আপনার এত কষ্ট কেন? ভাইয়ের আমার, যারা এই সমস্ত যুক্তি দেয়, এই যুক্তির খণ্ডন 1400 বছর আগে হয়ে গেছে। যেই মাথায় এক মাথা দিয়ে 7 জন সফরে পার হয়েছে, ওই এক মাথা দিয়ে হজরে অর্থাৎ মুকিম অবস্থায় বাড়ি তো পার হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান। এখানে যুক্তি আর উক্তি দিয়ে এই বিধান আপনি বাস্তবায়ন করলে এটা হবে না। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার 7 জন কারা হবে, এই এক বিরাট মাসালা। 7 জন কারা হবে? জৈনকা আলেম সাহেব আমাকে বলেছিলেন, মাদারি সাহেব, আপনি 7 ভাগের পক্ষে কুরবানির ফতোয়া দিচ্ছেন, আমার মাসালা তো একটু ভিন্ন আছে, আমরা এটাকে বৈধ মনে করি না। আমি বললাম যে আপনি আমাকে, আমি একটা আরেকটু লাইন বলেছিলেন, ওটা বলি না। উনি জানেন, আমি জানি, আল্লাহ জানেন। আমি মিথ্যা বললে পারে আল্লাহ বিচার করবেন। যদি আমার বক্তব্য উনি শুনেন, তাহলে পারে উনি জবাব দিবেন। আমি বলবো মাসালার থেকে রুজু করে আসতে হবে, আর না হলে মুখলেস মাদানিকে মাসালা বুঝাইতে হবে। বক্তব্য দেওয়ার আগে আমাকে বুঝাইতে হবে। আমি জুনিয়র, আমি 1000 বার ভুল স্বীকার করব, বলবো যে আমি এই মাসালা ভুল দিয়েছি, আমার কোনো আপত্তি নাই। ভাইয়ের আমার, ক্লিয়ার করার জন্য আপনাকে বলছি, জনক আলেমকে আমি বললাম, আপনি আমাকে বুঝান। যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন, তাহলে আপনারটা আমি মেনে নেব। আর যদি আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি, তাহলে আমারটা আপনাকে মেনে নিতে হবে। রাজি থাকলে পারে কথা হোক। উনি আর কথা বললেন না, কথা থেকে গেল। এরপরে বহুদিন পরে বলতেছেন, কুরবানি ভাগে দিতে পারবে। কি হবে? ভাগে কুরবানি দেওয়া যাবে। তাহলে শর্ত কি? এক পরিবার। আব্দুল্লাহ ছেলে করিমুল্লাহ, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জলিল, আব্দুল করিমের ছেলে আব্দুল আহাদ, হ্যাঁ,
এই ধরনের 7 জনের ছেলে 7 বাড়ির থেকে এক জায়গায় ভাগে কুরবানি দিবে, এটা চলবে না। এক পরিবারের হতে হবে। কেন? কেমনে সেটা? অর্থাৎ এক বাপের 7 বেটা এক জায়গায় থাকে, এরা সবাই মিলে একটা কুরবানি দিবে, তাহলে ভাগে হবে। এটা কথা হলো নাকি? এটা কথা হলো? হ্যাঁ, আমার বাপের 7টা সন্তান নাই, কেমনে 7 ভাগে হবে? ইমাম সাহেবের ছেলে কটা, মেয়ে কটা? এক ছেলে এক মেয়ে, তো বিবাদে তো আছে, জীবনে ভাগে দিতে পারবে না। এমন আছেন না বাংলাদেশে কয়জন 7টা ছেলে জন্ম দিয়েছে? এই ভুয়া ফতোয়া আসমানের নিচে জমিনের উপরে এমন কোন পৃথিবীর কোন কেতাব লেখা নাই, হাদিস কোরআন তো দূরের কথা। এটা শুধুমাত্র নিজের চাপাবাজি এবং নিজের ইজ্জত বাঁচানোর জন্য ভুল স্বীকার করতে লজ্জা পাচ্ছে, তাই তারা ভুল স্বীকার করে না, ঘুরিয়ে ফিরিয়ে ওই মাসালাকে এই জাতির সামনে, জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাইয়ের আমার, 7 পরিবারের 7 জন মানুষ যদি একটা গরু কুরবানি দেয়, নিঃসন্দেহে কুরবানি বৈধ আছে এবং জায়েজ আছে, কোনো সন্দেহ ছাড়া। এরপরে 7-এর কম বেশি করা যাবে। একটা গরুতে 2 জন কুরবানি দিতে পারবেন, 3 জন দিতে পারবেন, 4 জন পারবেন, 5 জন পারবেন, 6 জন পারবেন, ঊর্ধ্বে 7 জন, 7 অতিক্রম করা যাবে। এখানে আবার আমাদের সিনিয়র কয়েকজন ভাই আবার এক ফতোয়া দিয়ে দিয়েছে, 2 জন যদি হয় 7 ভাগ করবে, 7 ভাগ করে একজন 4 ভাগ নিবে আর একজন 3 ভাগ নিবে। এই মহাপণ্ডিত আমাদের সিনিয়র ভাইয়ারাও এই ভুল ফতোয়া দিয়েছে। মিডিয়ার সামনে বলে দিলাম, কানে যাবে। উক্তি যুক্তি দলের কোন দিক দিয়ে মাসালা সঠিক নয়, না গ্রামাল্লি ঠিক আছে, না কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক মাসালা আছে, বানাওয়াটা একটা ফতোয়া। আজকে স্পষ্ট বলে দিচ্ছি, 2 জন ভাগে কুরবানি দিবেন, 50-50 করে দিবেন, 50-50 টাকা, 50-50 ভাগ, 3 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান ভাগ, 4 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান 4 ভাগ, 5 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান 5 ভাগ, 6 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান 6 ভাগ, 7 জনে দিবেন সমান সমান টাকা, সমান সমান ভাগ, কোন ধরনের কম বেশি সুযোগ নেই। আসছে আসছে, তাড়াহুড়া করেন না, ভুলি নাই, ভুলে গেলে পরে আবার বলবেন। তাহলে বুঝলেন, একটা গরুকে কয়জন দিতে পারবেন? 2 জনে পারবেন। 1 জন দিলে বেটা, সব সময় এই মাসালাই বলি আমরা, 1 জনে দেন, একা দেন, একা দেন। কিন্তু যদি আপনি চান আমরা ভাগে দিব, 2 ভাই আছেন, দিবেন, একটা গরু দিবেন, সমস্যা নেই, 2 ভাইয়ে দিতে পারবেন। অন্য আরেক ভাই যদি অন্য কেউ হয়, সেও দিতে পারবে। আত্মীয়তা বন্ধনের কোন সম্পর্ক কুরবানির সাথে নাই, যে কেউ ভাগে অংশগ্রহণ করতে পারে। ক্লিয়ার হয়েছে না হয় নাই? এবার কুরবানি গোস্ত কি করবেন? কুরবানি গোস্ত কি করবেন? আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আতইমুল বাইসাল ফাকির, নিজে খাও আর ফকিরদের খাও, এক আয়াত। দ্বিতীয় আয়াতে বলছে কানে ওয়াল মু'তার, কানে যারা চাই না ওদেরকে দাও, মু'তার যারা চাই তাদেরকে দাও। তাহলে যারা চাই না তাদেরকে দাও, যারা চাই না না চাই তাদেরকে দাও। তাহলে কি বুঝলেন? চাই কারা বলেন? ফকিররা চায়, গরিব মিসকিন যারা, যারা চাই, না চাইলে পাই না, এরা চায়। আপনার মসজিদের ইমাম সাহেব কথার কথা গরিব মানুষ, কিন্তু মান সম্মান আছে, কুরবানি দিতে পারে নাই, ও না খেয়ে থাকবে, কিন্তু কুরবানি গোস্ত আপনার কাছে হাত পাততে যাবে না। এটা হচ্ছে কানে, যা দিয়েছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট সে। এই চাই না, আল্লাহ আদেশ করেছেন নিজে খাও, আর যে চাই না তাকে দাও। অর্থাৎ তোমার আশপাশে সম্ভ্রান্ত ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, তোমার কাছে ছোট হতে আসবে না, সুতরাং তারা চাবে না, আমাদেরকে দিবা। তাহলে এটা হলো হাদিয়া। এটার নাম কি? হাদিয়া, গিফট। এটা আর একটা হচ্ছে যারা চাই ফকির মিসকিন তাদেরকে দিবেন, এটা হলো সাদকা, এটা দান করে দিচ্ছেন আপনি। আর একটা নিজে খালেন, তাহলে কোরআন দ্বারা কয়টা প্রমাণ হলো? কয়টা হলো? নিজে খাবেন 1 ভাগ, যারা চায় না তাদেরকে হাদিয়া দিবেন, গিফট করবেন, যারা চায় তাদেরকে দান করবেন, সাদকা করবেন। তাহলে কয়টা হলো? কোরআনই 3 ভাগ করে দিয়েছে, আর হুজুররা বলে ভাগ খুঁজে পায়।
এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরহুল মুমতাই নামের একটা কিতাব আছে, 4th খণ্ড, আমার মনে হয় 26 না কত নম্বর পৃষ্ঠা, সেই তো অনেক 2007 সালের বক্তব্য দিয়েছে। এটা 2007 সালের বক্তব্য। এটা আজকে ব্যাগে দেখি যে রাখা আছে, তাই নিয়ে আসলাম। ভাইয়ের আমার, সেদিনকার কথা, এই জন্য পৃষ্ঠা নাম্বার এদিক ওদিক হতে পারে। শরহুল মুমতাই, এই ফতোয়া যখন আমি দিয়েছিলাম 12 সালে, আমাদের এলাকার বড় বড় হুজুর ওস্তাদ মহাদয় তারা আমার বিদ্রোহী করেছিলেন। পরে আমি বললাম অমুক কিতাবে দেখেন বিস্তারিত লেখা আছে, আমি যা ফতোয়া দিলাম ইমাম শাফি রহিমাহুল্লাহ অনেক বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, এগুলো এটা আমার ফতোয়া না। এবং জমিয়ত আহলে হাদিস আরাফাত পত্রিকাতে এগুলো লিখে দিয়েছিল। আমি বলেছিলাম গন্ডগোল হয়ে গেছে, তাহকিক করে একদম নিখুঁত মাসালা তুলে ধরুন। আলহামদুলিল্লাহ তারা এটা তুলে ধরেছিলেন। আমার কথাই হোক আর বাংলাদেশে ঝগড়া লেগেছে তাই হোক, তারা এটা লেগেছিল আরাফাতের কোন সালের কত নম্বর পত্রিকা এটা আমার মনে নাই, সেই 12 সালের কথা বলছি আপনাকে। তাহলে কি বোঝা গেল? কোরআন দ্বারা কি বোঝা গেল? 3টা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঠিক কোরআনে নিজে খেতেন, প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতেন, ফকির মিসকিনকে দিতেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াজআলু আসলাসান, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এই গোশতকে 3 ভাগ করতেন। আস-সুলুস লি লাহু ওয়া লি আহলিহি, 3য় অংশ নিজের জন্য, পরিবারের জন্য। ওয়াস-সুলুস লিল জিরান, আর 3য় অংশ প্রতিবেশী আত্মীয় স্বজন আকারিবের জন্য। ওয়াস-সুলুস লিমান সাআলা আও ইয়াসআল, ওই ব্যক্তিদের জন্য যারা চাইতো, অর্থাৎ ফকির মিসকিনের জন্য। 3 ভাগ করতেন, একদম 3 ভাগ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3 ভাগ 3 শ্রেণীর মানুষকে দিতেন। 1 ভাগ নিজে রাখতেন, 2 ভাগ এভাবে দিয়ে দিতেন। এ হলো সাহাবায়ে কেরামের আমল। গোটা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এটা সুন্নাহ সাবেতা, এই 3 ভাগ করে চলে আসছে। তবে ওলামায়ে কেরামের কথা হচ্ছে এই ভাগ ফরজ না, ওয়াজিব নয়। সুতরাং আমি একটা কুরবানি দিয়েছি যার মাংস হয়েছে 7 কেজি, আমার বাড়িতে আছে 20 জন মানুষ। কতজন মানুষ? একটা গরু জবাই করতো আমার নানা শ্বশুর, আর বেল দিয়া এভাবে খানায় ডাকতো সবকে, বেল দিয়া। এত বড় পরিবার, এক গরু এক টাইমই পায়। তাহলে এই ব্যক্তি গরু কোরবানি দিয়েছে। এখন গরু যদি 3 ভাগ করে 2 ভাগই মানুষকে দিয়ে দেয়, তাহলে তো বেল বাজিয়ে দেখবে যে 1 টুকরা পাবে না। এই লোকটা কি করবে? এই লোকটা পারলে তো ডবল কোরবানি দিবে, যে বিতরণ করবে, যেহেতু সে ধনী মানুষ। পারলে 5টা 10টা কোরবানি করে গ্রামবাসীকে খাওয়াবে। আর যদি না পারে, তাহলে পারে কমপক্ষে বাড়িতে সবাই যেন 2টা 3টা টুকরা পায়, আর বাকি গোস্তগুলো ফকির মিসকিনকে দিয়ে দিবে। যদি ওই গ্রাম ফকির হয়, গরিব হয়, কেউ দিতে না পারে, তাহলে ও যেটা খাবে তাইটা করে তাদেরকে খাওয়াবে। আর যদি দেখে কোরবানি আরো যদি দিয়েছে, ফকির মিসকিনকে দিতে দিতে মোটামুটি সবাই খেতে পারবে, তখন আপনি কম বেশি করতে পারবেন। কথা বুঝেছেন? তবে এই কোরবানি কবুল করবে তাকওয়া পরেজগার মানুষ থেকে। আপনি কোরবানি দেওয়ার আগে নিয়ত করেছেন, এই ফ্রিজটা ঠিক কর, সমস্যা থাকলে ঠিকঠাক করে দেয়, জবাই করে তাড়াতাড়ি ভর, মানুষজন এখনো আসে নাই, আর হাড্ডি মাড্ডি চরক গলায় রাখ। বাড়ি একটা দারোয়ান আছে, দারোয়ানের কাছে ফোন করছে বাচ্চারা, এটা সত্য ঘটনা, আব্বা কখন গোস্ত নিয়ে আসবেন? বলছে আম্মু একটু থামো, আব্বা একটু থামো, এই যে আমার মালিকের কুরবানি কাজ চলছে, গোস্ত দিবে, ছুটি দিবে, আমি গোস্ত নিয়ে আসছি। একদম সত্য ঘটনা, এটা ঢাকায় ঘটেছে। কোরবানি দিয়ে সব গোস্ত ফ্রিজ ভর্তি করে ফেললো, 1 কেজি মতো গোস্ত দিয়েছে, মহা খুশি, বাড়ি চলে গেছে। খুশিতে যাওয়ার পরে স্ত্রীকে দিয়েছে, স্ত্রী প্লেটে রাখার পরে দেখছে খুব বেশি থেকে বেশি 200 গোস্ত, আর বাকি সব চরক, যেটা খেতে পারবে। এর কোরবানি দরকার আছে? এই কৃপণ অথর্ব অসভ্য মুসলমান এই কুরবানি গোস্ত খাওয়ার জন্য দিয়েছে, আল্লাহর জন্য কুরবানি দেয় নাই। এর কুরবানি আল্লাহর কসম, জমিন তো দূরের কথা, জমিন থেকে 1 আঙ্গুল উপরে উঠবে না, নিচেও যাবে না, উপরও যাবে না, গোস্তই খাওয়া। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আপনার কুরবানির দিকে দেখবেন, আপনার অন্তরের দিকে দেখবেন। আপনি দিতে যদি আনন্দ পান, তাহলে আপনি কুরবানি দিয়েছেন।
আর যদি মন থেকে আনন্দ না পান, তাহলে এটা কুরবানি নয়, এটা গোস্ত খাচ্ছেন আপনি, এটা কুরবানি হবে না। এই জন্য কুরবানি কার জন্য দিবেন? আল্লাহর জন্য। এবার কুরবানি দেওয়ার সময় প্রাণ খুলে দিতে মন চাই কিনা মনকে প্রশ্ন করেন। আপনার স্ত্রী যদি চোখ মারে, এই বেশি হয়ে গেল যে, তাহলে সমস্যা আছে, আগে শেষ করতে হবে। কি একটা সুন্দর সমাজ ছিল আমাদের, প্রত্যেকে গোস্ত দিত, এই প্রতিবেশী ওই প্রতিবেশীকে দিত, এ 2 টুকরা দিলে ও 3 টুকরা দিত, ঠিক কিনা? আজ দাওয়া দিয়ে উঠে গেছে, একটা মুরগি জবাই করেছে, মুরগি। আমরা 7 ভাই বোন, পিতা মাতা মিলে কয়জন হলাম? হ্যাঁ, ওই সময়কার কথা বলছে। আমার আম্মা মারা গেছেন 92 সালে, রহিমা আল্লাহ, সবাই তার জন্য দোয়া করে। আমি পড়ছিলাম হাতিয়া দ্বীপে, খবর পাই নাই, 7 মাস পরে এসে খবর পেলাম যে আম্মা নাই। আল্লাহ তুমি আমার আম্মা জানকে ক্ষমা করে দাও, জান্নাতুল ফেরদৌস দান করো। তো 7 ভাই বোন আর পিতা মাতা কয়জন হলাম? 9 জন। একটা মুরগিতে কত গোস্ত হয়? দেশি মুরগি 900 গ্রাম ধরে নেন। এদিকে 2 বাড়ি, ওইদিকে 2 বাড়ি। এই সেন্ট যে বাড়িতে পৌঁছে, এই 4 বাড়িতে পৌঁছানোর পরে এই ছেলে মেয়েকে নিয়ে খানা খাইত। মাদ্রাসার সামনে বাড়ি, 98 সালের বন্যার থেকে উঠে চলে আসলো। যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, এলাকার সব থেকে বড় মুহাদ্দিস ওই সময়কার, ওনার হাদিসের শব্দ পুরো আশপাশের পুরা পাড়া শুনতে, এত জোরে পড়াইতেন উনি। সুবহানাল্লাহ, আল্লাহ ওদের জান্নাত দান করো। আমাকে খুব ভালোবাসতেন, বলতো মুখলেস তোমার আম্মা শাক পাক করলে অবশ্যই আমাকে দিবা। যখনই শাক পাক হতো তার জন্য নিয়ে যেতাম। আর আম্মা যান খানা খেতে বসেছেন, দিনাজপুর ঠাকুরগাঁও থেকে গরিব বাচ্চারা এসেছে, তখন বাজে 2:30 3টা, মাদ্রাসায় খাবার নাই, বাড়িতে এসেছে, প্লেট থেকে খাবার উঠিয়ে দিয়ে দিয়েছে। আর বলতো যে রাত 12টাও যদি 100টা তালেবে ইলম আলেমে দিন আসে, খাবার যদি না থাকে উঠে পাক করে খাওয়াবো, আমি আনন্দিত হই, মজা পাই। কিন্তু বেনামাজি একজন আসলো, খাবার থাকলো আমার দিতে মন চায় না। ভাইরা, তার এই কুরবানি, তার এই নিয়াতের কারণে আজকে আমাকে এখানে বসার হয়তো তৌফিক দান করেছে। এজন্য আল্লাহকে কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আম্মা জানকে জান্নাতুল ফেরদৌস দান করো, তার গুনাহ খাতা মাফ করে দেও। ভাইরা আমার, যদি আপনি সত্যিকারই আল্লাহর জন্য কাজ করেন, তাহলে ফল দুনিয়া পাবেন, আখিরাতও পাবেন। হয়তো আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি মরার পরে এটা অবশ্যই 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 পাবেন। এই জন্য দান করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। কাউকে দেখানোর জন্য দান করলে পারে এই দান কবুল হবে না, বরং এটা অবাল হয়ে যাবে, এবং এই দান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ওই যে 3 জনকে জাহান্নামে নিক্ষেপ করবে, আলেমে দ্বীনকে, যে আলেম মানুষের জন্য ওয়াজ করেছে, দিন শিখাইছে, তাকে, ওই ব্যক্তিকে যে যুদ্ধ করেছে বাহাদুরি দেখানোর জন্য তাকে, ওই ব্যক্তিকে যে দান করেছে মানুষকে দেখানোর জন্য তাকে, এই 3 শ্রেণীর ভালো মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে এদের দলভুক্ত না করেন। যা করব আল্লাহর জন্য করব। ভাইয়ার আমার, কুরবানির মাসালার মধ্যে আর কিছু থাকলে আমাকে আপনারা অবশ্যই জানাবেন, প্রশ্ন করবেন, ওপেন, কোনো সমস্যা নেই। আরেকটা মাসালা কি জেনে এখানে, হ্যাঁ মনে হয়েছে, এবার হ্যাঁ বেনামাজি ভাগ খাই, হালাল হারাম মানে না, এদের আছে, এদের সাথে ভাগা দিবেন কিনা? স্পষ্ট সোনালী ব্যাংকে চাকরি করে, ব্রাক, আশা, রিক, গ্রামীণ, তারপরে কি আছে বলেন না, এখন তো অনেক হয়েছে, রাজ বাংলা, কারাতিস মারাতিস, মেলা কিছু হয়েছে, মেলা 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 মানে সুবহানাল্লাহ। এই মুসলমান এত পাগল, সব ইহুদি খ্রিস্টানদের ব্যাংক, আর একটা ছোট্ট একটা বাজারে 7টা-8টা ব্যাংক চলে এই মুসলমানকে দিয়ে। এই ব্যাংকে যারা সরাসরি জড়িত, এদের সাথে ভাগে কোরবানি দিবেন না। বেনামাজি ও তো মুসলমানই না। কালিদাস যেমন কোরবানি দিতে পারে না, বেনামাজি কোরবানি দিতে পারে না। বুঝেছেন কথা? বেনামাজি মুসলমানই না, ওর সাথে কিসের ভাগা আর কিসের আর কোরবানি? ওর সাথে কোরবানি দেওয়ার দরকার নেই। আর আপনার অজান্তে ঢাকায় চাকরি করে,
ভালো হুজুর, বড় বক্তা, কিন্তু হারাম টাকা দিয়ে অংশগ্রহণ করছে আপনার কাছে। নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এমনটা না করে। হারাম টাকা দিয়ে, মাদ্রাসার জাকাতের টাকা দিয়ে ভাগে কুরবানি দিচ্ছে, আপনি জানেন না, আপনার সমস্যা নেই, বুঝেছেন? আপনার কুরবানির কোনো সমস্যা তার কারণে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাক একজনের বোঝা আরেকজন বহন করে না, এটা আল্লাহ আগে কাট করে দিয়েছে। আপনি কাউরি জিম্মাদারি নাই, আপনার নিয়তের দিকে, আপনার দিকে আল্লাহ দেখবেন আপনি কিসের জন্য দিয়েছেন। সুতরাং আপনারটা ঠিক থাকলে সব ঠিক। বাকি ভাগে দেওয়ার সময় লোকগুলোকে একটু দেখে নিলে ভালো। অবশ্যই যারা ডাইরেক্ট সুদি ব্যাংকে চাকরি করে, ডাইরেক্ট সুদি লেনদেন করে, হারাম উপার্জন করে, হালালের সাথে সম্পর্ক রাখে না, এদের সাথে ভাগে কুরবানি একদম দিবেন না। আর বেনামাজি তো কোনো কানেকশনই নাই তার সাথে, একদম কালিদাস আর এই বেনামাজি একই হুকুম। এবার মাসালা হয়তো আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকায় করেছেন কি, ফতোয়া বোর্ড বসেছে, সেই আগের কথা, সালটা মনে নেই আমার। ফতোয়া বোর্ডে করেছি কি, হুজুরদেরকে বলেছে আমার পাশের গরিব মানুষটা এত গোস্ত পেয়েছে যে 1.5 মণ গোস্ত হয়ে গেছে, মানুষ দিতে দিতে 1.5 মণ গোস্ত হয়ে গেছে। তখন হুজুরের মাথা খারাপ, কুরবানি না দিয়ে 1.5 মণ, আর আমি কুরবানি দিয়ে আমার বাড়িতে মাত্র 7 কেজি, বুঝলেন, বেশি হয় নাই। খাসি কুরবানি দিয়েছে, ছোট্ট খাসি, আর এখন তো দাম বেশি। মাথায় হাত, হুজুর তখন বোর্ড বসিয়ে দিয়েছে, বোর্ড বসিয়ে বলেছে এটাকে কি করা যায়, বলছে 6 ভাগ করতে হবে, 6 ভাগ করে 1 ভাগ দিয়ে চলে আসতে হবে। এখন তো দলিল লাগবে, দলিল ছাড়া কি আর ফতোয়া দেওয়া যায়? তখন একটা দলিল বের করেছে, কুত্তা বমি করে খেয়ে নেয়। কুত্তা কি করে, বমি করে খায় না, এটা কুত্তার অভ্যাস। এটা হাদিসে আছে একটা, কেউ কাউকে হাদিয়া দেওয়ার পরে আবার রিটার্ন নিয়ে নেয়। হাদিয়া মান আহাদা লিআখি, যে ব্যক্তি কোনো হাদিয়া গিফট করে কাউকে, গিফট করার পরে মন মালিন্য হলো, অথবা বাড়ি গেলে স্ত্রী বলছে আরে কাকে তুমি ঘড়ি, হাতের ঘড়ি খুলে খুলে দিলা, ও তো এই কাজ করেছে তোমার বিপক্ষে। তখন আপনি যা বললেন, ভাই আপনার কার ঘড়ি দেওয়া লাগবে না, ঘড়িটা ফেরত দেন, বুঝছেন? এই ঘড়ি ফেরত নিয়ে নিলেন। একে বলা হয়েছে ওই কুত্তার মতো, এই যে কুত্তা বমি করে খেয়ে, জঘন্য কাজ এটা। দেওয়ার পরে রিটার্ন নেওয়া যাবে না। কি দেওয়ার পরে? কি গিফট, হাদিয়া, হাদিয়া দেওয়ার পরে নেওয়া যাবে না। তাহলে 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা হয়, এটা আছে আপনাদের এলাকায়? 3 ভাগ করে 1 ভাগ 10-এ জমা দেওয়া হয়। মরর সর্দারের কাজ আগে ছিল, এখন আর নাই। এখন কয়টা আছে? কুরবানির চামড়া বিক্রি করার দায়িত্ব, কুরবানি গোস্ত বন্টনের দায়িত্ব, বিয়ে হলে সুপারি, জর্দা, পান ভাগ করার দায়িত্ব, এই ছাড়া আর কিছু নেই। আছে এই বড় সর্দার কাঠ, এগুলো কোনো খাওয়া নাই। সমস্যা মাদ্রাসা নিয়ে হয়েছে, বললাম যে এটা, আরে উল্টা এরাই বিপক্ষে চলে গেছে। এই বড় সর্দার দিয়া ইসলামের কাজ হবে? সুতরাং কাঠ বললাম যে চলবে না, আপনার হুকুমত আমার উপরে চলবে না, কাট করে দিলাম। 6 ভাগ করে 1 ভাগ কুরবানি গোস্ত জমা দিয়ে ফেরত নেওয়া হয়, নাকি দিয়ে চলে আসা হয়, এই নিয়ম চালু করলে পারে আপনার সাথে আমার কাট কোনো সম্পর্ক নেই, কুরবানি আপনার সাথে হবে না। বাইরে আমার এই ফতোয়া দেওয়ার পরে বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় ওলামায়ে কেরামের বোর্ড থেকে এটা যখন হয়ে গেল, গোটা বাংলাদেশের ছাত্র মাদ্রাসায় পড়ে, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। ঠাকুরগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া এই ফতোয়া চলছে। আমি ওই ফতোয়া বোর্ডের ওই টেবিলে বসে বলেছিলাম, এটা কোথায় পাইলেন? বলছে ওই যে হাদিস। আমি বললাম ওটা হাদিয়া, গিফট করার কথা হাদিসে বলা হয়েছে। আর আমরা যে 10-এর কাছে জমা দিই, এটা হাদিয়া না, এটা জমা করি, শব্দটাই জমা ব্যবহার হয়। এই 10-এর গোস্ত জমা দিয়ে বলি না বাচ্চাকে, জমা দিয়ে আসি, মানে এটা গিফট করি নাই। আর মাথার মধ্যে এটা আছে, আবার যে বেঁচে যাবে এটা আবার ভাগ হবে, এই ভাগের একটা অংশ আমি পাবো। তাহলে এই যে দান করতে বললেন, আবার রিটার্ন নিচ্ছেন যে, ঠিক আছে কুকুরের সাথে তুলনা হলো না, কিন্তু রিটার্ন যে নিচ্ছেন, হ্যাঁ রিটার্ন নেওয়ার দরকার আছে। কেন? আমার একটা আত্মীয় আছে, নাটোরে বসবাস করে, গরিব মানুষ, কুরবানি দিতে পারে নাই। আজকে পৌঁছানো যাবে না কুরবানির দিন, ওটা নিয়ে জাল দিয়ে পাক করে রেখে দেবো, কালকে দিয়ে আসবো। ফ্রিজ নাই, আর ফ্রিজের যুগ এখন তো কথাই নাই, ফ্রিজে রেখে দিয়ে 20 দিন
2 মাস পরে 10 মাস পরে যে তাকে দিয়ে আসা যাবে। যাবে না? যাবে না? এই গোস্তটা নিবেন, আপনার জন্য 100 বৈধতা রয়েছে, কারণ ওই হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। বুঝেছেন না বুঝেন নাই? আমি ওই টেবিলে বসেছিলাম, আপনাদের এই ফটোয়া উদ্ধ করেন, আর নাহলে আমি বিদ্রোহ ঘোষণা করব। তারপরে আলহামদুলিল্লাহ উদ্ধ করেছেন। কিন্তু যারা তার ভক্ত ছিলেন তারা এটাকে আর পারে নাই যে আমাদের বড় হুজুরে ফতোয়া দিয়েছে। ভাইয়ের আমার, সময় সুযোগ হলে পরে ওই এলাকায় এবার ফতোয়া দিব। আর আজকে ফতোয়া দিচ্ছি, যারা 6 ভাগ 7 ভাগ 8 ভাগ করে 10-এ জমা দিয়ে চলে আসেন, তাদের কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য হবে না, কুরবানির মধ্যে আপনি নতুন ফতোয়া দিয়ে নতুন আবিষ্কার করেছেন ধর্ম, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সমাজে নাই। এটা আপনি নতুন ফতোয়া দিয়েছেন, নিজের মন গড়া ফতোয়া, যেটা সুন্নাহ বিরোধী ফতোয়া। আপনার যুগ যুগ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসা সুন্নাতকে প্রত্যাখ্যান করেছেন, আপনি কবর দিয়ে নিজের সুন্নাত চালু করেছেন। এই জন্য এই কুরবানি আপনার ক্যান্সেল হবে না। বুঝেছেন না বুঝেন না? তবে 3 ভাগ করে যেটা দায় চলছে, এটা চলতে পারে। যদি মনে করেন এখানে না দিয়ে আমি বেশি ভালো পারবো, তাহলে আপনি ওটা করেন, সমস্যা নেই। কুরবানিগুলো দেওয়ার চেষ্টা করবেন বাড়িতে। বাচ্চারা বড় আনন্দ পায়, পায় না? আমাদের সমাজে আছে, কুরবানি ধরে টানতে টানতে চলে হলো আম বাগানে, ওখানে মহিলারা যেতে পারে, সব বাচ্চা যেতে পারে না, একটা আনন্দই নষ্ট হয়ে যায়। আরে কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, আপনি 10 তলা বিল্ডিং এর উপর কুরবানি দিলেও তো আপনাকে কেউ ঠকাইতে পারবে না। কিন্তু আপনি যদি চোর হন, ওখান থেকেও চুরি করবেন। হ্যাঁ, কসাই ভাইয়েরা বলে যে হুজুর আজকে গোস্ত দিচ্ছি, যদি পছন্দ না হয় এরপরে আর নিয়েন না। নেওয়ার পরে যায় দেখি সব হাড্ডি আর কি কি দিয়েছে, খাওয়া যায় না, ফেলে দিতে হয় হাফ কেজি। বুঝছেন? চরব দেয় তা তো হয়, কোথার থেকে কি যে দিয়েছে ওগুলো খাওয়াই যায় না, মাথা কান নাক দিয়ে দিয়েছে। ভাইয়ের আমার নিজের বাজারে আমি গোস্ত কিনতে পারি না, কসাই এত খারাপ। আল্লাহু আকবার। কুরবানি জবাই করার জন্য তাদেরকে ডেকেছি, কোন তলে যে গোস্ত চুরি করে, চামড়ার ভিতরে গোস্ত রেখে দিয়েছে, চাকু দিয়ে ওটা উঠাই নাই, চামড়া বের করেন, 7 কেজি গোস্ত, চামড়ার ভিতরে 7 কেজি গোস্ত লুকিয়ে রেখেছে। চোরের বাচ্চা চোর, কুরবানির দিনে চুরি করে। এগুলা কসাই জান্নাতে যাবে? তাদের ধর্মকর্ম কিচ্ছু নাই, খালি ধোকা দেয়। ভাই গোস্ত আলাদা করে দাম নেন আপনি, 750 জায়গাতে 1000 টাকা দাম নেন আপনি, ফেরত গোস্ত দেন, আমি ফেরত গোস্ত চাই। আপনি হাড্ডি আলাদা বিক্রি করেন, যেমন সৌদি আরবে করে, উন্নত দেশে করে এগুলো। গোস্ত আলাদা, হাড্ডি আলাদা, নাড়ি ভুঁড়ি আলাদা। নাড়ি ভুঁড়ির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, ভালো মন্দ আছে, যে যেটা চাই সেটা দেন, টাকা নেন বেশি। আমি চোরামি কাজ করেন কেন? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন সমস্ত কসাইকে, বলেন আমিন। এরা চরম ধোঁকাবাজ, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আর কিছু কি থাকলো কুরবানি নেয়া? বলেন। চামড়া বিক্রি করা যাবে না, সর্দার বড় সাহেব, চামড়া বিক্রি করা যাবে না। কুরবানি জবাই করার পরে চামড়া ডাইরেক্ট দিয়ে দিবেন কাকে? ফকিরের হাতে দিয়ে দিবেন। মাদ্রাসা আছে আপনাদের? আপনাদের মাদ্রাসা সহিহ আকীদার মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা যদি হয়, ওখানে যে চামড়া দিয়ে চলে আসবেন। ফকির মিসকিন বাচ্চা যদি পড়ে, ধনীর মাদ্রাসায় দিয়েন না। 4000 করে টাকা নাই, আর ওখানে আপনি জাকাতের টাকা দিয়ে বিল্ডিং বানানোর জন্য টাকা দিচ্ছেন, ওই জাকাত আদায় হবে না, ওই দাম দিয়ে আপনি নাজাত পাবেন না। গরিব মাদ্রাসা আমরা চালাইতে পারি না, ভাড়া বিল্ডিং এ মাদ্রাসা চলছে 2021 সাল থেকে, আর আপনি এখানে চোখ পড়ে না যেটা বিল্ডিং এ আছে ভাড়ার উপরে, তাই আর যেখানে টাকা লাগবে না ওখানে কোটি কোটি টাকা দিচ্ছেন, আর আপনি বলো দানবীর, ঠেকে যাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আর কিছু আছে বলেন? চামড়া বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা যাবে না, এবং যে কসাই জবাই করবে তাকে এই গোস্তের থেকে এক টুকরাও দেওয়া যাবে না। হ্যাঁ, সুন্দর একটা কথা, আমার একটা নোট আছে, কিন্তু ওই যে দেখলাম না লাইন ধরে, সময় শর্টের কারণে। কুরবানি করাই করেছেন, কুরবানি করাই করে পেটে দেখেন বাচ্চা, ঠিক আছে? এই বাচ্চা সহ গরু যে জবাই করেছেন, বাচ্চা হালাল। আমি সৌদি আরবে যখন ছিলাম, তখন এই মিনাতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কিছু মুফতি নেওয়া হয়, এই কুরবানি চলবে কিনা খালি এটা দেখাই দিবে।
তো এই মুফতিদের মধ্যে আমি একজন ছিলাম, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখলাম যে একটা দুম্বার ভিতরে বাচ্চা, আর এই বাচ্চাটাকে নিয়ে কাড়াকাড়ি লাগাই দিল কাঁসায়। আরে কি রে, আমাদের ওখানে ছিচি করে ফেলে দেয়, আর এরা কাড়াকাড়ি করতেছে এটা খাওয়ার জন্য। সবাই ওই বলছে আমাকে দাও, ও বলছে আমাকে দাও, মানে মজা করে খায়। ওটা হালাল। গরু জবাই করছেন, গাই জবাই করেছেন, মা জবাই হয়ে গেছে, ওটাও হালাল হয়ে গেছে পেটে যেটা আছে। এখন কোরবানি করাই করেছেন, ঈদের 1 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে বাচ্চা হয়ে গেছে, কিন্তু গোটা কিনছেন কোরবানির নিয়তে, বাচ্চা সহ জবাই করতে হবে। বাচ্চা সহ রেখে দেওয়া যাবে না। তবে একটা সুযোগ আছে, এই মা আর বাচ্চা বিক্রি করে এর থেকে ভালো কিছু নিতে যদি চান তাহলে হবে, মানে নিচে আনা যাবে না, উপরে যেতে হবে। দাম হয়েছে 1 লাখ টাকা, আপনি আরো 5,000 যোগ দিয়ে ভালো করাই করেন, তাহলে আপনি এটা বদলাইতে পারবেন, তাছাড়া বদলানো যাবে না। ভালো দিয়ে বদলাইতে চাইলে বদলাইতে পারবেন, এছাড়া বদলানো যাবে না। মা বাচ্চা দুটাইকেই জবাই করতে হবে। এই কথাটা কাট করে ফের আবার বলছে মা বাচ্চা দুটাকে জবাই করতে বলছে। কিন্তু কিসের মা বাচ্চা? কুরবানির মা বাচ্চাকে বললাম, ওটা আবার মানুষে লাগিয়ে দিবে। খুবই বিপদে আছে আমরা। হ্যাঁ, ইউটিউবারদের নিয়ে বড় বিপদ, তো সাবধান থাকেন। এই জন্য বুঝেছেন মশালা, এটা হালাল। এই বাচ্চা ফেলে দিবেন না, এটা খেয়ে নিবেন। আর কি বলেন? হ্যাঁ, যদি জন্ম হয়ে যায় তাহলে জবাই করতে হবে, আর যদি মায়ের পেটি থাকে তাহলে আর জবাই করতে হবে না। হ্যাঁ, এটা হালাল, পুরা হালাল। ওই যে মা জবাই হয়েছে ওটাও জবাই হয়ে গেছে, ওটাও হালাল হয়ে গেছে। আর যদি মার পেট থেকে বের হয়ে যায় জবাই করার আগে, তাহলে বাচ্চাকেও জবাই করতে হবে। ঠিক আছে? জবাই করবেন কি করে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাদা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা। করতে পারে, জরুরি না। কোরবানির নিয়াত কিভাবে করবেন?